সেকশনটা আমাদেরকে কাজ করতে কিভাবে হেল্প করে। তো অ্যাট ফার্স্ট আমরা দেখছি আমাদের ডিফল্ট অবস্থায় লেফট অ্যালাইন সিলেক্ট করা আছে। লেফট অ্যালাইন মানে হচ্ছে আপনি যে কোনো লেখা যদি লেফট থেকে শুরু করতে চান এবং অ্যালাইনমেন্টটা যদি ঠিক রাখতে চান লেফট থেকে, সেক্ষেত্রে আপনাকে লেফট অ্যালাইনটা সিলেক্ট করতে হবে। ওকে, তো আমি চাচ্ছি দেন যদি কোনো লেখাকে আপনি মাঝ বরাবর আনতে চান, অ্যালাইনমেন্ট মাঝ বরাবর আনতে চান, সেটা প্রথমে সিলেক্ট করবেন, ড্র্যাগ করে সিলেক্ট করবেন, অথবা সিলেক্ট করার যেখান থেকে সিলেক্ট করতে চাচ্ছেন সেখানে একটা ক্লিক করে শিফট চেপে যে পর্যন্ত সিলেক্ট করতে চাচ্ছেন ওখানে যে আরেকটা ক্লিক করবেন, তাহলে আপনার পুরো সেকশনটা সিলেক্ট হয়ে যাবে যে পর্যন্ত আপনার প্রয়োজন। তো আপনি চাচ্ছেন এই লেখাটুকু আপনি মাঝ বরাবর নিয়ে আসবেন, তো সেন্টার অ্যালাইনমেন্ট ক্লিক করলেই আমাদের লেখাটা মাঝ বরাবর চলে আসবে। এবং আপনি যদি নিচের সেকশন আসি আমরা, আপনি যদি এখন এই লেখাটাকে রাইট থেকে শুরু করতে চান তাহলে রাইট অ্যালাইন সিলেক্ট করলেই রাইট থেকে আমাদের লেখাটা শুরু হবে। রাইট অ্যালাইনমেন্টটা ঠিক রেখে বাদ বাকিটা আমাদের লিখে যাবে। তো আমি চাচ্ছি এটা বোথ সাইড অ্যালাইনমেন্ট ঠিক থাক, সেজন্য আমাদেরকে জাস্টিফাই ক্লিক করলেই এটা রাইট এবং লেফট বোথ সাইড অ্যালাইনমেন্টটা ঠিক রেখে লাইন স্পেসিং অপশনটা কীভাবে কাজ করে। তো লাইন স্পেসিং আমি চাচ্ছি প্যারাগ্রাফের ভিতরে একটি লাইন স্পেস দিতে 1.5, আমার ডিফল্ট অবস্থা আছে 1.0, আমি যদি 1.15 করে দেই তাহলে দেখবেন যে এটা একটু বড় হয়ে যাচ্ছে। তো এইখানে যতগুলো আছে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন 1.15, দেন আমি ডিফল্ট অবস্থায় রাখলাম 1.0। এখানে আপনি আরও অপশন দেখতে পাবেন, লাইন স্পেস অপশন। তো আমরা এই অপশনে ক্লিক করলাম, এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন আমাদের অ্যালাইনমেন্টটা জাস্টিফাই আছে। আমরা লেফট করে দিলাম, লেফট করে দিলে আপনি প্রিভিউটা এখানে দেখতে পাবেন। বডি টেক্সটটা কী করলাম, বডি টেক্সটটা লেফট থেকে করে দিলাম। এখন আমরা চাচ্ছি লেখাটাকে একটু লেফট থেকে ভিতরের দিকে নিতে রাইট সাইডের দিকে একটু চাপিয়ে দিতে। তো আমরা এখানে এটা অ্যাপ্লাই করে দেখলাম যে আমাদের অ্যালাইনমেন্টটা একটু রাইটে সরে যাচ্ছে। তো এখানে আমরা একটু এটাকে অ্যাপ্লাই করে দেখি, ওকে বাটনে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যালাইনমেন্টটা আগে যে অবস্থায় ছিল এখন সেটা থেকে একটু ভিতরের দিকে চলে আসলো। তো এখন আমরা আবার যাই লাইন স্পেসিংয়ে অপশনে, এই যে এখানে লেফট এবং রাইট এটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি লেফট থেকে দিয়েছি, আপনার চাইলে রাইট থেকে দিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে স্পেসিং। আমি চাচ্ছি এই প্যারাগ্রাফের উপর থেকে কিছু স্পেস আমার জায়গা লাগবে, জায়গা প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমি এই প্যারাগ্রাফের উপরে উপরের থেকে কিছু জায়গা ছেড়ে দিলাম, দিয়ে আমি ওকে বাটনে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের কতটুকু জায়গা উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দেন আমি আবার লাইন স্পেসিংয়ে যাই, এখন আমি চাচ্ছি আমার এই প্যারাগ্রাফের নিচ থেকে কিছু জায়গা ছেড়ে দেব আমি। তো আমি এখান থেকে 30 দিয়ে অ্যাপ্লাই করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যারাগ্রাফের উপরে এবং নিচের অংশ কিছু জায়গা ছেড়ে দেওয়া হয়ে গেছে। ওকে, তো এখন আমরা আবার এটাকে সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি না যে আমাদের কোনো প্যারাগ্রাফের লাইনগুলা এরকম থাক, বা লাইন উপর থেকে নিচ থেকে যে স্পেসগুলা ছেড়ে দেওয়া হয়েছে, যে জায়গাগুলো ছেড়ে দেওয়া হয়েছে সেগুলা আমরা চাচ্ছি না যে থাক। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, ক্যান্সেল করলাম এখান থেকে, জাস্ট লাইন স্পেসে চলে যাবেন, যে এই যে আমাদের উপর থেকে যে জায়গাগুলো ছেড়ে দেওয়া আছে, আমরা যদি রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফে ক্লিক করি তাহলে আমাদের উপরের জায়গা রিমুভ হয়ে যাবে। এবং আমরা যদি চাই নিচের জায়গাগুলো আমরা রিমুভ করবো, সেক্ষেত্রে আমাদের রিমুভ স্পেস প্যারাগ্রাফের আফটার প্যারাগ্রাফ এটা ক্লিক করা আছে নিচের জায়গা। এটাকে আমি পুরো লাইনটাকে কালার দেব। তো জাস্ট শেডিংয়ে যেয়ে কালার অপশন সিলেক্ট করলেই আপনারা দেখতে পাবেন পুরো সেকশনটা কালার হয়ে গেছে। ওকে, তো জাস্ট এখন আমরা চাচ্ছি যে এই সেকশনটাকে আমি বর্ডার দেব। আমাদের পরবর্তী সেকশনটা হচ্ছে বর্ডার। পুরো সেকশনটাকে যদি আমি বর্ডার দিতে চাই, বর্ডার হয়েছে বোঝা যাচ্ছে না যদিও, তো
আপনি এখান থেকে বর্ডার কালারটা চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন। এখানে বর্ডারের বিভিন্ন স্টাইল আছে। এখানে আপনি চাইলে বর্ডারের স্টাইলটা এমন করে দিতে পারেন, অথবা এমন, অথবা এমন, সেটা আপনার ইচ্ছে। এখান থেকে বর্ডার কালারটা আপনি চেঞ্জ করেও দিতে পারেন। অটোমেটিক কালার আছে, এখান থেকে বর্ডার কালার আপনি যদি ইয়েলো দেন, ওকে, থেকে জেড পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের এই নামগুলা চলে আসুক। যেখানে আছে আলবেনিয়া, কানাডা, জাপান, তো আমরা চাচ্ছি এ বি সি এই অনুসারে আমাদের নামগুলা চলে আসুক। তো জাস্ট এটাকে সিলেক্ট করলাম, করে আমরা এই যে এ টু জেড আছে এখানে যে ক্লিক করলাম, প্যারাগ্রাফটা ক্লিক করলাম, টেক্সটটা রেখে দিলাম। জাস্ট আমরা কি করলাম, অ্যাসেন্ডিং করে ওকে বাটনে ক্লিক করলাম। আমরা দেখব এ বি সি এই অনুসারে যে নামটা আছে সেটা চলে আসবে। এখন আমরা যদি এটাকে আবার হচ্ছে উল্টা করতে চাই বা ডিসেন্ডিং করতে চাই, যে জেড থেকে আমাদের এ পর্যন্ত চলে আসুক, জাস্ট এখানে যে একটা ক্লিক করলাম, প্যারাগ্রাফটাকে ওকে করলাম, আমাদের অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংটা এভাবে কাজ করে। এখন আমরা চাচ্ছি যে এখানে আমাদের মার্কিং করতে, বুলেট মার্কিং করতে বা কোনো কিছু দিতে, তো জাস্ট এখানে আমরা এভাবে বুলেট মার্কিং করে দিতে পারি, যেমনটা আপনার ইচ্ছে। আচ্ছা, এটাকে চাইলে আমরা নাম্বারিংও করতে পারি, এবিসিডি দিতে পারি, আপনার যেমন ইচ্ছে তেমনটা, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, রোমান নাম্বার, ওয়ান কাজ করে। তো আমি চাচ্ছি এখানে আমার একটা প্যারাগ্রাফ লেখা আছে অলরেডি, তো এখানে প্যারাগ্রাফের শেডিংটা আমি দিয়ে দিলাম। জাস্ট আমি 1 2 3 4 5 6 এভাবে লেখা আছে, এর ভিতরে লেখা আছে আমার এই অপশনটা, এটা চাচ্ছি একটু ভিতরের দিকে রাইট সাইডে সরে যাক। জাস্ট ইনডেন্টে ক্লিক করলাম, আমার ভিতরের সাইডে চলে আসলো। ডিসেন্ডিং ইনডেন্টে যদি আমি ক্লিক করি তাহলে আমার আবার পূর্বের জায়গায় চলে আসবে। জাস্ট ইনডেন্টে ক্লিক করলাম, ভিতরের সাইডে চলে যাবে। আপনি চাইলে আরও একটু ভিতরে দিতে পারবেন, এভাবে অ্যাপ্লাই করে চেষ্টা করবেন। তো ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।